আপনি ফেল করছেন আর কি পরীক্ষা, আপনি ফেল করেছেন আর কি পরীক্ষা, এখন কান্নাকাটি করলে তো আর সেটা এ প্লাস আসবে না। এখন আমার যুবক ভাই বোনেরা, আমার যুবতী ভাই বোনেরা কি করে, যুবক যুবতী ভাই বোনেরা এটাকে না সহ্য করতে পেরে 10 জনের, ওই যে আমাদের সমাজের কিছু মানুষ আছে, ওই নিজের পাতা কি আছে কি দেখে না, মানুষকে শুধু বারবার খোঁটা মারে, মানুষের পাতের মধ্যে শুধু গুতা মারে। ছেলেটার ওই মেয়েটার এই হয়েছে, ছেলেটার এই হয়েছে, পড়ালেখায় পাস করতে পারে নাই, নিজেদের পরীক্ষায় পাস করে নাই, সে কথা আর বলে না। ওই একটা ছেলে এমএনএস পেয়েছে, একটা মেয়ে এমএনএস পেয়েছে, এটাকে উৎসাহ সে দেয় না। তারা তো জানে না জীবনের তকদিরের সফলতা গোল্ডেনে প্লাসের মধ্যে থাকে না, আল্লাহর রহমতের মধ্যে থাকে। আপনার জানাশোনার অনেক ছেলে মেয়েকে আপনি দেখবেন ভালো পড়ালেখা করতো না, কিন্তু জীবনে শাইন করছে না, আছে নাকি না আপনারা বলেন। আবার যাদেরকে ছোটবেলা থেকে সবাই বলে সেটা অনেক ব্রিলিয়ান্ট, অনেক ভালো, এটাও তো আপনারা দেখেছেন। এটা আল্লাহ কেন করেছেন? আল্লাহ পাক জানান দিতে চাচ্ছেন, তোমরা যে থিওরি দিয়ে সফলতাকে চিন্তা করো সেটা তোমাদের থিওরির উপর নির্ভর করে না, সেটা আমি রহমানের ইচ্ছার উপর নির্ভর করে। বলেন সুবহান। এবার বলেন কষ্ট কার জীবনে নাই? সবার জীবনে কষ্ট আছে, সবার জীবনে কষ্ট আছে, সবাই নিজ নিজ জায়গায় দুঃখে কষ্টে সময় কাটাচ্ছে। আমাদের যে জিনিসটা বুঝতে হবে এবং মনে রাখতে হবে, মনে রাখবেন শয়তান কখন বেশি হামলা করে জানেন? যখন আপনি কষ্টে পড়ে যাবেন শয়তান এসে আপনাকে লাড়া শুরু করবে। যখন আপনি বেশি ডিপ্রেশনে চলে যাবেন শয়তান তখন আসবে, তখন এসে কি বলে, এখন আমি বললে আপনাদের এখানে অনেকের সাথে আপনার কথা মিলে যাবে। দেখেন আমাদের জীবনে এরকম হয় কিনা, অনেক নামাজ পড়ছে, অনেক নামাজ পড়ে চেয়েছে, তাহাজ্জুদ পড়ে চেয়েছে, দোয়া করেছে, কিন্তু আশাটা পূরণ হয় নাই। এক পর্যায়ে এসে মানুষটা বলে নামাজ পড়ে আল্লাহ কি হয়? হয় এরকম হয়, চেয়ে আল্লাহ কি, এতদিন চাইছি পাই নাই তো, এতভাবে চেয়েছি পাই নাই তো, এইভাবে চেয়েছি পাই নাই তো। আসলে সেটা ওনার কথা নয়, এর কিছুদিন আগে শয়তান এসে মনের মধ্যে বসাই দিয়েছে, পড়ে লাভ কি, তুমি তো পাচ্ছ না। আমরা বোকার মতো কি করলাম, ওই শয়তানের কথাটাকে নিজের কথা ভেবে আপন করে নিয়ে আমরা ধোকায় পড়ে গেলাম। আর সেজন্য সবার উচিত আগে শয়তানের ধোকা কাকে বলে সেটা যাচাই বাছাই করা, শয়তানে কিভাবে ধোকা দেয় সেটা বুঝতে পারা। কারণ আপনার আমার যেভাবেই হোক আল্লাহর প্রিয় হতেই হবে। আর একটু জোরে বলেন না, আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই? আপনি চান কিংবা না চান আপনাকে মরতে হবে, আপনি চান কিংবা না চান আপনাকে কবরে যেতে হবে। কি নিয়ে যাচ্ছেন ভাই, কি নিয়ে যাচ্ছেন? নিজেকে প্রশ্ন করেন। তর্ক করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দরভাবে বলছেন দেখেন, হে আমার বান্দাগণ তোমাদেরকে আমি পরীক্ষা করব।